অবশ্য একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরতেছিল। আচ্ছা, দেশপ্রেমিক বলতে আমরা কি বুঝি? বা দেশপ্রেমিক না, প্রেমিক বলতে আমরা কি বুঝি? প্রেমিক মানে হচ্ছে সে দেশ হোক বা মানুষের জন্যই হোক। আচ্ছা, দেশপ্রেমিক কারা? যে দেশের জন্য কিছু করে সে, না দেশকে লুট করে যে সে? এক্সাম্পল, রাজনীতিবিদ বলুন বা সাধারণ মানুষই বলুন, আমরা যারা দেশের জন্য কিছু করতেছে। এছাড়াও এটা বলা যায় যে আমি ঢাকাতে থাকি বা যারা ঢাকাতে থাকে, অন্য রাজধানীতে থাকে, সে গ্রামে একটা বাড়ি করলো, অর্থাৎ তার গ্রামকে সে ভালোবাসে বলি সে জীবনটা বা গ্রামের মানুষের জন্য বা গ্রামের মানুষের কাছে থাকবে বলি সে গ্রামে বাড়ি করে। এটা মানে কি, তার গ্রামের প্রতি তার টান আছে, সেই গ্রামকে ভালোবাসে বলি সে গ্রামে বাড়ি করতেছে। বাট সেম এক্সাম্পল দেখা যাচ্ছে, গ্রামের প্রতি সম্পত্তি পেয়েছে সে, সেটা বিক্রি করে সে ঢাকাতে বা শহরে বাড়ি করতেছে কী জন্য? ভালো জীবনের জন্য। অর্থাৎ সে তার জন্মস্থানকে ত্যাগ করে সে ভালো সময় বা ভালো জীবন কাটানোর জন্য উন্নত দেশে যাচ্ছে বা উন্নত জায়গায় যাচ্ছে। মানে কি, তার জন্মস্থানের প্রতি তার টান নেই, ভালোবাসা নেই। এটাই তো ভালোবাসা। ঠিক একই রকমের যারা দেশ পরিচালনা করে বা দেশকে রাজনীতিবিদ বলি, যারা দেশকে পরিচালনা করে বা দেশকে নিয়ে চিন্তা করে, এদের প্রতি যারা ওদিক থেকে সম্পদ এসে দেশে সম্পদ না বাড়িয়ে দেশে সম্পদ নিয়ে এসে বিদেশে সম্পদ করে, তাহলে এর ভিতরে কি দেশপ্রেমিক? নিশ্চয়ই যে দেশের জন্য কিছু নিয়ে আসে সে দেশপ্রেমিক। এর ভিতরে আমাদের প্রবাসী ভাইরা হতে পারে, এছাড়াও অন্য আরও অনেক ভাইরা আছে যারা বিদেশ থেকে আর্ন করে দেশে সম্পদ বাড়ায়। আমি মনে করি এরাই দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক অ্যাকচুয়ালি। আর যারা দেশ থেকে সম্পদ লুট করে বিদেশে জীবনযাপন ভালো করার জন্য অর্থ পাচার করুক বা অর্থ জমায়, তারা দেশপ্রেমিক না। এটা আমার মতে মনে হচ্ছে। জানি না আপনাদের মতে অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা, যদি থাকে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।